বনী ইসরাইলরা তো অনেক অন্যায়ে অভ্যস্ত, এর মধ্যে হত্যাটাও এদের নৈমিত্তিক অভ্যাসের মধ্যে একটা অভ্যাস। কেউ যদি কাউকে হত্যা করে, হন্তা যিনি হন, যাকে হত্যা করা হয়, উনি যদি নবী হন, এটা কেমন অপরাধ হইতে পারে? এই অপরাধে অপরাধী বনী ইসরাইলরা। আমাদের অবস্থা কি? আমাদের হালত হলো ময়দানের মধ্যে নবীজির গায়ের রক্ত টপকায় পড়তেছে, সাহাবী দৌড় দিয়ে যায়, ওনার রক্ত ওই আংটা উঠায়া রক্ত চুইসা পান করে ফেলাইছে। কষ্ট দিবে তো দূরের কথা, নবীজির গায়ের রক্ত উঠা চুইসা পান করে ফেলাইছে। নবীজি এই রক্ত চুষা দেখে নবীজি বইলা ফেলাইছে, যার পেটের ভিতরে আমি মুহাম্মদের রক্ত, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আমাদের উম্মতের অবস্থা হলো, আমরা নবীজির যদি একটা লোম পাই, একটা গায়ের একটা পশম যদি আমরা কোনোদিন পাই, আমার তো মনে হয় আমাদের ঘরের সর্বোচ্চ জায়গা যেটা, এইটার মধ্যে আমরা আতরগুলা লাগাই আমরা রাখবো। আমরা চুলে ধরে টান দিব তো দূরের কথা, চুল তো আমরা চুমা দিব, মাঝে মাঝে বের করে চুল আমরা কি করবো? আছে ইন্ডিয়াতে এক মসজিদ আছে, হযরত বাল মসজিদ। নবীজির কোনো কারণবশত চুল এখানে আইসা হেফাজতের মধ্যে আছে, মানুষ জিয়ারত পর্যন্ত করতে যায়। নবীজির একটা চুল, এই উম্মতের কাছে নবীজির একটা চুলের অনেক দাম, ইজ্জত। একটা নবীর চুল, আমাদের নবীজির চুল, তাও এটার ইজ্জত আছে, সম্মান আছে। কিন্তু এদের অবস্থা, তারা মানবে তো দূরের কথা, হত্যা।